দ্বারা যাকে প্রজ্বলিত করা হয় ওয়ালাউলাম তামসাসুনার, যদিও আগুন তাকে স্পর্শ করে না, আগুন ছাড়াই সে একাই জ্বলে। ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আমি আল্লাহ সেই নূরের দ্বারা যাকে ইচ্ছা তাকে হেদায়েত প্রাপ্ত করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের তার স্বরূপে বর্ণনা করেছেন। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই বান্দা তোমার মুখ ঘোরাও না কেন, আমার কুদ্দতে সেই মুখ কুদ্দতের চেহারা সব দিকে আছে। আল্লাহ পাক তার স্বরূপের বর্ণনা করেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, তোর মধ্যে, তোর দেহের, তোর সিনার মধ্যে আমার নিদর্শন আছে, কেন তুমি তোমার আত্মার জগতের, রূহের জগতের, কলবের জগৎ দিয়া কেন তুমি তা অবলোকন করতে পারো না? লা তুবসিরুন ফালা তুবসিরুন আফালা তুবসিরুন। ইদরাক, বসর, নজর কিছু পার্থক্য আছে। যেরকম ঠিক কিনা? এই বর্ণনার এখন দরকার প্রয়োজন নাই। আল্লাহ তার স্বরূপের বর্ণনা করেন, আল্লাহ তার ক্ষমতার বর্ণনা করেন, আল্লাহ তার যোগ্যতার বর্ণনা করেন, আল্লাহ মানুষকে খাওয়ান সেই রিজিকের বর্ণনা আল্লাহ পাক করেন। গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত জ্ঞান সব কিছু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ দিয়া মানুষদেরকে বলেন, মানুষ জ্ঞানের দাবিদার করো, এত জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এত কিছু করো, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, একটুখানি জ্ঞান বুদ্ধি দিছি তাই তো মঙ্গল গ্রহ হয়ে গেল। জোরেগণ ঠিক কিনা? আর আমার কোরআনুল কারীমের মধ্যে সমস্ত জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা সব কিছু আছে। কোরআন যেখানে আছে আলো সেখানে আছে, কোরআন যেখানে নাই আলো সেখানে নাই, অর্থাৎ আছেই শুধু হলো অন্ধকার। If you teach your children the three arts of reading, writing and arithmetic, then you leave the fourth art of religion, then you will get the fifth art of rascality. কোরআন হাদিস শরীফের এই আলো, ওহির আলো, ওহির জ্যোতি, ওহির জ্ঞান, যেখানের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কোনোই ভুল নাই। এই কোরআনুল কারীম অসুবিধা নেই কি আপনাদের? গরম লাগতেছে তাই না? যাই সংক্ষেপ করে দেব। জি, আপনাদের খেদমত আমার অনেক জায়গায় আমি অনেক সমস্যা দেখছি, কারণ অনেক কিছু ফেস করি। তো একজন আসছে, যাবা আমার পোলা আমার কথা শুনে না। আমি জিজ্ঞেস করলাম, আপনি নে আল্লাহর কথা শোনেন, আপনি যদি মালিকের কথা শুনেন, আপনার অধীনস্থ যারা তারা আপনার কথা শুনবে। আপনি যদি শান্তির কথা, আপনি যদি কেউ শান্তির কথা বলেন, আপনার দুঃখ দূর হয়ে যাবে। দুঃখ দূর করে শান্তি পাবেন। মালিকের কথা আপনি শুনেন, আপনার অধীন যারা, তাহলে আপনি তাদের মালিক, তারা আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ। আপনাদের ক্ষেত্রে এত নিয়ত করি, বেতবি নিন না। আমিও জেনারেল সাবজেক্ট পড়াশোনা আমি পড়ছি। অনেক সংসারে ছেলে পেলে না অনেক বিপদ আছে না? এই বিপদের জন্য ভুলটা কার? পিতামাতার ভুল। পিতামাতার জন্য হলো এই ভুল। কেন এই ভুল? সে তো কোরআনের শিক্ষা দেন নাই, হাদিস শরীফের শিক্ষা দেন নাই। সে একজন মাওলানা, একজন আলিম, একজন মুফাসসির কোরআন, একজন শাইখুল হাদিস, একজন ইমাম, একজন খতিব, একজন মুয়াজ্জিন একটা চাইনিজ কুড়াল দেয় কেউ কুবাইয়া মারছে। এই বাংলাদেশে এই ইতিহাস খুব কম। কথা ঠিক কিনা? মারছে অন্য কেউ, কারা মারছে আমি বলবো না, মারছে অন্য কেউ। কারণ কি? সে ইলম শিখছে, কোরআন হাদিস শরীফের আলো আছে, ওই এলেমে তাকে বাধা দিয়া বাঁচাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হাফেজ সাহেব মানুষ, তার হাতে একটা রিভলভার দেন, হে কেউ গুলি করে মানুষ মারতে পারবে? তার কোরআনের আলো তাকে ফিরিয়ে আনবে, হাদিস শরীফের আলো তাকে ফিরিয়ে আনবে। যেমন আমরা একটা মাছিও মারতে পারি না, আমার একটা চাকু দেন, আমি তো মুরগি জন্মই তো আমি দেখতে পারি না। মানুষ মারা তো দূরস্থান। এমনও মানুষ আছে
যশোরের 4 আসনের সেই এমপি আনোয়ার আজিম, তার খণ্ড যে কয়টা করছে তা তো জানি না, শুনছি জেনাইদা না, জেনাইদার সেই এমপি সাবরে নিয়া শুনছি 80 খণ্ড করছে। যে কালীগঞ্জের এমপি 80 খণ্ড করছে, কি বলে আমার রাগ তার ছিল, তারে মারতে যাও 2-3 কোটি ঠাই বের হয়েছে, তাহলে বোঝা গেল অনেক ধনী বিত্তশালী লোকেরাই তারে মারছে, তাই না? কষাই ভাড়া করছে, যে কষাই নাকি গরু বানায়, পরে দিছে 1 কোটি টাকা, ও টুকরা টুকরা করছে। কত বড় সাহস একটা আনাম মানুষের ধরে টুকরা করে। যদি কোরআনের জ্ঞান থাকতো, হাদিস শরীফের জ্ঞান থাকতো, সে কি পারত? কোরআন হাদিস শরীফের আলো এই জ্ঞান যদি আপনি উপার্জন যদি করেন, এই পৃথিবীর বুকে আপনাকে বাঁচায় রাখবে, আপনাকে পাহারা দিবে। শুধু তাই না, মরণের পরও আপনাকে পাহারা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে হাসরের ময়দানে কোরআনুল কারীম তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে নেবে। আর যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই কোরআনুল কারীমকে ভালোবাসার জন্য কোরআনুল কারীম ওই মৃত ব্যক্তির সাথে কোরআনুল কারীম একটা মানুষের রূপ ধরে তাকে ওই কাফনের কাপড় দিয়ে জড়াইয়া রাখবে, সেও ওখানে থাকবে। মুনকার নকির ফেরেশতাও প্রশ্ন করবে, মান রব্বুকা, কোরআনুল কারীম বলবে আমি কোরআন শরীফ, আবার বলবে ওমা দিনুকা ওমান নাবিয়ুকা। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওই লাশটা দিবে আমি কোরআন শরীফ। এখন সে তো লাজবাব হয়ে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, 2টি লাশ দেখি, একটি লাশ যতই প্রশ্ন করি উত্তর দেয় আমি কোরআন শরীফ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতা শোনো, আমি আল্লাহ ভালো জানি ওই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করছে, ভালোবাসছে, ওটা হলো কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মাফ করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে যদি ভালোবাসেন, কোরআন যেখানে যাবে আপনিও সেখানে যাবে, কথা ঠিক কিনা? হাদিস শরীফকে যদি ভালোবাসেন, হাদিস শরীফের মালিক কিয়ামতের দিন মুসিবতের সময় ওই হাদিস শরীফ অনুযায়ী যদি কাম করেন, হাদিস শরীফের মালিক শাফায়াত করে জান্নাতে নিয়ে নেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আর আল্লাহ পাক বলবে, আমি আল্লাহ দাঁড়াবো, মানুষ তুমি আমার সামনে একাকী দাঁড়াবে, আমি প্রশ্ন করবে, তুমি উত্তর দিবে, ওখানে আর কোনো ব্যক্তি থাকবে না। প্রশ্ন করতে করতে ওই ব্যক্তি বলবে, আল্লাহ পাক, আমি তো দুনিয়াতে পাপ করেছি, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোর একটু আমি হিসাবটা সহজ করে দিব। ফেরেশতা, আমার এই বান্দাকে পর্দার আড়ালের মধ্যে নিয়ে আসো। বান্দাকে পর্দার আড়ালের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক বলবে, ওরে বান্দা, এই কাজটা তুমি কেন করছো? ওই বান্দা উত্তর দেবে, কাজটা করছি, ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলবেন, না ফেরেশতা, তোমরা আমায় পর্দার আড়ালের মধ্য দিয়া আমি আল্লাহ মাফ করে দিলাম, তাকে তুমি জান্নাতে পৌঁছাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটু গোপনে বেশতে পৌঁছাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। চাইলে পাওয়া যাইব, কথা ঠিক কিনা? চাইবেন না, পাইবেন না। উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দারে চাও, পাইবা। সুবহানাল্লাহ। আমার যেই বান্দা পৃথিবীর বুকে চাবে না, আমার কাছে দোয়া করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি গুসা হয়ে যাই, রাগ হয়ে যাই। আর যে ব্যক্তি আমার কাছে চাবি, আমি আল্লাহ দিয়া দেব, একটু দেরিতে হইলেও তাকে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে সে যদি তাহা প্রাপ্ত না হয়, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তাকে সেটা দিয়া দিব। আমি অত্যন্ত সূক্ষ্ম বিচারক, আমি কাউরেও ঠগাই না। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবার শেষের দিকে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, সিংওয়ালা একটা গরু অথবা একটা জন্তু
শিং যার নাই তাকে যদি গুতা দিয়ে থাকে, হাসরের ময়দানে আল্লাহ পাক দুটাকে জীবিত করে বলবে, তোমাকে গুতা দিছিল নি? আমাকে গুতা দিছে। এবার বলবে, তোমার তো শিং নাই, শিং দিয়া দিলাম, এবার ওকেও গুতা দাও। ওর পেটের মধ্যে গুতা দিবে। এখন আল্লাহ পাক বলবেন, বিচার কি পাইছো? বিচার পাইছি, এইবার মাটি হইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কাফির বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে নাই, পরকালকে বিশ্বাস করে নাই, তারা সেখানে দাঁড়িয়ে থাকবে। তারা বলবে, আহারে, আমরা যদি এই পশুর মতো, এদের মতো যদি কুনতু তুরাবা, তাদের মতো যদি মাটি হইয়া যাইতাম। আল্লাহ বলেন, মাটি হইবি না, আজকে তোদেরকে আমি ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলেন, আমার পাকড়াও সাংঘাতিক পাকড়াও, আমার ধরার বাহিরে আর কোন শক্তি পারবে না। এইবার আল্লাহ পাক বলবেন, ও মুমিনেরা, এইবার এই বিচার কার্য হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আমার পায়ের নিচের গুছা, পায়ের নিচের যে অংশটা আমি বের করে দিলাম। ও মুমিন বান্দারা, আমার পায়ের সৌন্দর্য বিকশিত হয়ে গেল হাসরের ময়দানে। তোমরা দেখে দেখে আমার পায়ের মধ্যে সিজদাবনত হইয়া যাও। আল্লাহর বিদ্রোহী যারা ছিল, কবরকে বিশ্বাস করে নাই, সারা জীবন যারা অপরাধের মধ্যে ছিল, তারাও তখন সেখানে থাকবে। তারা বলবে, এই তো সুযোগ যায়, আল্লাহর পাক কুদ্দুতি পাই এত সুন্দর তো কোনোদিন জানতাম না। এবার তারা যখন সিজদা করে, আমরাও সিজদা করে জান্নাতি হয়ে যাই। তখন তারাও মুমিন বান্দাদের সঙ্গে তারাও তখন সিজদা করার জন্য চেষ্টার মধ্যে যাবে, কিন্তু তারা সিজদা করতে পারবে না। তাদের পিঠটা মহান মাবুদ শক্ত করে দিবে, সোজা করে দিবে, আর তারা সিজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফেররা, আমাকে বিশ্বাস যারা করো নাই, আমার হুকুম মতো চলো নাই, আর আমার হুকুম মতো যারা চলেছে, এই জীবনে যত হারাম থেকে হেফাজত হয়েছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আর আমি আল্লাহর নামাজ পড়ছি, তারাই একমাত্র হাসরের ময়দানে আমি আল্লাহর কুদ্দুতি পায়ের মধ্যে সিজদা দিয়া দিবে। তোমরা তো জীবিত অবস্থায় দুনিয়াতে সিজদা করো নাই, এখন তোমাদের পিঠটাকে সোজা করে দেওয়া হয়েছে। আমি কতবার বলছি, ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। রুকুকারীদের সাথে রুকু করো, সিজদা যারা করে তাদের সাথে সিজদাবনত হইয়া যাও। কিন্তু তোমরা সিজদাও করো নাই, রুকু করো নাই, আজকে হাসরের ময়দানে তোমাদের পিঠটা সোজা করে দেওয়া হলো। এটা কিন্তু হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহর কুদরতি পা দেখে সিজদা দিবেন কি? আল্লাহু আকবার। হাত নামা। তাহলে কি করতে হইব? নামাজ পড়তে হইব। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে। আর কোরআনুল কারীম তেলাওয়াত যে ব্যক্তি করবে, কোরআন শরীফ তাকে জান্নাতে নিয়ে নেবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এই পৃথিবীর বুকে সূরা আল বাকারা, সূরা আল ইমরান তেলাওয়াত করবে, হাসরের ময়দানে সূরা বাকারা এবং আল ইমরান দুটি বিশাল আলো হয়ে ওই লোকটাকে হাসরের ময়দানে তালাশ করবে। তালাশ করতে করতে যখন ওই লোকটাকে পাবে, এই দুটি আলো একত্রিত হয়ে তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। অতএব বুঝতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত, হাদিস শরীফে এই আলো যদি সংসারে না থাকে, ওই সংসারটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, তোমার উপরে এই কিতাবে কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি, যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষ সংসার জীবনে অন্ধকারের মধ্যে আছে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে অন্ধকারে আছে,
শিক্ষা ক্ষেত্রে অন্ধকারে আছে, লেনদেন ব্যবসা বাণিজ্যের মধ্যে অন্ধকারের মধ্যে আছে। অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাবে। তুমি যা বলো, যা কথাগুলি বলো, যা নিয়ে আসছো, আমি আল্লাহর পক্ষ থেকে মানুষরা যেন তাই ফলো করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূল যা নিয়ে আসছে তা মানো, যা নিষেধ করছে তা থেকে নিজেকে পরহেজ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলরে পাইলে আমি আল্লাহরই পাওয়া হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া। কোথায় আছে সে মনোচোরা, সুধাও মানুষের। কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ জোড়া। কোথায় আছে সে মনোচোরা, সুধাও মানুষের। মানুষের সুধাইয়া সেই মনোচোরা মহান মাবুদকেই পাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী বন্ধু, তুমি বলে দাও, মানুষ ভালোবাসার দাবি করে, তোমাকেই যেন সম্মান করে, শ্রদ্ধা করে, ইত্তেবা করে, অনুসরণ যেন করে। তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষদেরকে ভালোবাসবো, আর তার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথার অর্থ কি? আল্লাহ ভালোবাসছেন যারে, তারে ভালোবাসেন আপনি। আর তারে ভালোবাসতেই আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসমান জমিনের মালিক যিনি, তিনি যাকে বন্ধু বলে ঘোষণা করলেন, আমি আপনি কি আল্লাহর বন্ধুরে বন্ধু বলে ঘোষণা করতে পারি না? ওই বন্ধু যদি দুনিয়াতে না চিনি, কবরে যায়া বন্ধু চেনা যাবে না। জীবনে না হইলে যাহা, মরণে কি হয় রে তাহা। বন্ধু যদি পত্র রাখে, পত্রে কি আর বন্ধু থাকে? ঠিকানা দেয় যেন লিখিয়া রে। একটা পত্র যদি থাকে আমেরিকা থেকে, ওই পত্রে বিশাল ঘটনা যদি লেখা থাকে, বন্ধুর বিচ্ছেদের কথা যদি লেখে থাকে, প্রেম ভালোবাসার কথা যদি লেখা থাকে, আর যদি পত্রের পিছনে যদি ঠিকানা না থাকে, ওই পত্রের উত্তর কেমন করে আপনি দিতে পারেন? কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে একটি পত্র দিছিলাম, কোরআনুল কারীম। এই পত্রের মধ্যে একটা ঠিকানা লেখা আছে। ওই ঠিকানাটা হলো আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলতেছেন, ও বন্ধু বলে দাও, আমি তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে গেছি। ও দুনিয়ার মানুষ সাক্ষ্য প্রদান করো, আল্লাহ ছাড়া ইলাহ নাই, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, তা না হলে তোমাদের বিরুদ্ধে আমি জিহাদ করব। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ একটি পত্র ছিল আল্লাহর পক্ষ থেকে। এই কোরআনুল কারীমের মধ্যে একটা ঠিকানা আছে। ওই ঠিকানাটা হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। ওই ঠিকানা তালাশ করতে করতে আল্লাহর বাড়িতে যাওয়া যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ত্যাগ ছাড়া কিছু পাওয়া যাবে না, যেরকম ঠিক কিনা? আল্লাহ নবীর জীবনের কোনো ত্যাগ নাই, আপনাকে ত্যাগ নাই। বহু ত্যাগ তিতিক্ষা করে এখানে আসছেন, অনেক ত্যাগ, অনেক ঝড়, অনেক বাদল, অনেক বৃষ্টি, অনেক উজান, অনেক কিছুর পরে আজকে এখান থেকে দূর থেকে মানিকগঞ্জ যান, আল্লাহর আশিক পাগলদের জিকিরের মেলা হয়, ওখানে যাওয়ার জন্য ত্যাগ নাই। মাথায় টুপি রাখছেন, ত্যাগ না। দাঁড়িয়ে রাখছেন, ত্যাগ না। সিনেমা দেখেন না, ত্যাগ না। উক্কা বিড়ি খান না, ত্যাগ না। এটা চুরুট গাঞ্জা খান না, এটা ত্যাগ না। এটা হালাল খান, এটা ত্যাগ না। এটা অনেক কিছু ত্যাগের বিনিময়ে আল্লাহ কয় আমারে ভাবি জোরে কোন সুবহানাল্লাহ। ত্যাগের মাস আসতেছে 17 তারিখ, সুবহানাল্লাহ। 17 তারিখ আসতেছে, দাঁতে দাঁড় দেন, গুস্ত খাওয়ার টাইম, সুবহানাল্লাহ। কোন কোন ব্যক্তি নিয়োগ করছেন গুস্ত খুব খামো, আল্লাহু আকবার। আমি এত পাইছি কোরবানির গোস্ত, এটা হলো একটা আলাদা জিনিস। হাত নামান, আমি তো রেডি হইতেছি, কারণ কোরবানির গোস্তের মধ্যে কোনো অসুখ নাই। সুবহানাল্লাহ। কোরবানি করার পরে যে রক্তটা প্রবাহিত হয়ে যায় জুড়ে, ওইটুক খারাপ, বাদ বাকি রক্ত বুঝতে যা থাকে সব মন দেখায় নেবেন। কথা জায়েজ, কথা খেয়াল করছেন? এই কুরবানির গোস্তের চেয়ে পবিত্র সারা বছর আর কোনো গোস্ত খাইবেন না। এরা যা খাইবেন জন্মের খাওয়া খাইবেন। ওই অ্যালার্জি, এই অ্যালার্জি কারো করা না। ডাক্তারে নিষেধ করছে কোরবানির গোস্ত, ডাক্তারে নিষেধ করতে, আমি ওই ডাক্তারও খাইছে 2 পাঁচ দেখেন। ডাক্তার নিষেধ করে গরুর গোস্ত খাও না, এর মধ্যে চর্বি, ও ডাক্তারও খাইছে 1 প্লেট। গোস্ত খায় দোয়া করতে হবে, আলহামদুলিল্লাহ ইল্লাযী আসবানা ওয়া আসবানা ওয়া আনামা আলাইনা ওয়া আবদালা। আলহামদুলিল্লাহ ইল্লাযী আসবানা ওয়া আসবানা ওয়া আনামা আলাইনা ওয়া আবদালা। আলহামদুলিল্লাহ ইল্লাযী হুয়া আসবানা ওয়া আবদালা ওয়া আনামা আলাইনা ওয়া আবদালা। এই দোয়া পড়তে হয়, শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ পাকের কাছে। কথা ঠিক কিনা? কুরবানি মানে কি? কার্বন শব্দ হলো, কার্বন থেকে হলো কোরবানি, অর্থাৎ হলো কি আমার নৈকট্য হাসিলের উপায় উছিলা, আল্লাহর কাছে নৈকট্য হাসিল করতে হবে। তার মানে কুরবানি করে আল্লাহর কাছে যাব। আল্লাহর কাছে কি কুরবানি করে যায় নাকি? কুরবানি করে গাছ গোস্ত নিয়ে ঘরে যায়, আল্লাহর কাছে গেলাম। কথা ঠিক কিনা? এই আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুরবানির গোশতের এই পশম, এই রক্ত, এই চামড়া যা কিছু আছে, আমি আল্লাহর নিকটে পৌঁছাই না বান্দা। তুমি যেই নিয়তে কুরবানি করেছো, তোমার সেই তাকওয়া, তোমার সেই অন্তরের নিয়তটা আমি আল্লাহর কাছে পৌঁছাইয়া যায়। তোমার ভিতরে যে পশুত্ব স্বভাব আছে, স্ত্রীকে তুমি মারো, প্রহার করো, আর তুমি হারাম খাও, তোমার ভিতরে যে খারাপ স্বভাবগুলি আছে, এই পশু কুরবানির সঙ্গে সঙ্গে তোমার ভিতরের পশুটাও তুমি কুরবানি দিয়া দাও, তাহলে তোমার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে। এই কোরবানির গোশতের মধ্যে গরিবদের একটি হক আছে। সারাদিন সারা বছর আহারে গরিব মানুষ এক টুকরা গোশত খাইতে পারে না, তুমি ধনী মানুষ যখন কোরবানি দাও, ওইখান থেকে 2-1টা টুকরা অল্প কিছু গরিবদেরকে তুমি দিয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি মহান মাবুদ খুশি হয়ে যাব। হাসরের ময়দানে ওই বান্দাকে প্রশ্ন করা হবে, তুমি যখন খাওয়া দাওয়া করেছো, তোমার এক প্রতিবেশী ভাই বন্ধু অনাহারের মধ্যে ছিল, তুমি তার খোঁজ নাও নাই, তুমি তার একটু তৃষ্ণা মিটাও নাই, বস্ত্রহীন ছিল, একটা কাপড় পরিহিত অবস্থায় ছিল, শীতের রাত্রিতে সে বসে বসে শীত পোহাইছে, আর সে
একটা ল্যাপ ছিল না, একটা ছাতা ছিল না, একটা কাপড় উপরে ছিটটা সে কাটাইলো। আর তুমি ধনী মানুষ, কতগুলি ল্যাপ দিয়া তোষক দিয়া তোমার শরীরটাকে তুমি জড়ায় রাখলে।